হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার নাম আমিনুদ্দিন, আমি এক্সিবিটার অপারেটর। আর আমার চ্যানেলে এক্সিবিটার রিলেটিভ যত ধরনের ভিডিও আছে সব পাবে। তো আজকে একটা নতুন ব্লগ, এক্সিবিটার ব্লগ নিয়ে এসছি। তো ব্লগটা দেখতে থাকো। এক্সিবিটার কীভাবে, কত সহজে, কত তাড়াতাড়ি কীভাবে চালানো শিখবে, সেই সব কিছু আলোচনা করা হয়েছে, দেখানো হয়েছে এই ভিডিওতে। তো দেখতে থাকো। এখন যাব আমি একটু চা খেতে। ততক্ষণ এইটা আমার রুম, আর আমাদের অফিসের সামনেই চায়ের দোকান আছে। রুমটা কত বন্ধ করে দেওয়া যায়। এখন যাব চা খেতে। রাস্তায় আছে চায়ের দোকান, ওই যে রোড আছে, রোডের ডান দিকে রয়েছে চায়ের দোকান। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের চায়ের দোকান। এখানে আমরা চা খাই, টিফিন করি। মেশিনের তেল নিয়ে এসছে। আজকে চারটে পাঁচটা মতো যতক্ষণ কাজ হবে করতেছে। ওরা কাল দিয়ে যেমন ভন্ডামও করতেছে। ছিল বলো তো, একটাই দাও, একটা চা দাও, বিস্কুট ফিস্কুট থাকলে দাও। আগে একটা বিস্কুট দাও। বিস্কুট দাও, তারপর এটা আমাদের চায়ের দোকানদার। চলো, মেশিনের কাজে চলে আসলাম। আজকে এখন প্রচুর কাজ আছে, কাজ কালকে দিয়ে দিয়েছে। এইটা হয়ে যাবে। খোলা একটা কাপড় নাও ছোট দেখে। বেশি বড় নয়, ছোট কাপড় নাও একদম। মোবিল ফোবিল চেক করতে হবে, মোবিল চেক করার পরে মেশিন স্টার্ট হবে। তাই তো বড় কাপড়টাই ছিঁড়তে পারিনি। ছেড়ো ছেড়ো, কত বড় কাপড় নিচ্ছ, তো দুদিনই শেষ করে দেবে তুমি। ওইটা যেখানে ছিল ওইখানে রেখে দাও। চলো ওপরে। সকালে উঠে মেশিন স্টার্ট করার আগে যেসব কাজগুলো হয় সেগুলোই হচ্ছে এখন। চলো তোলো, ওইটা খোলা আছে, খোলা আছে। ওইটা টানো, ওইটা এক হাতে টানো, এটা এক হাতে টানো, ঠেলো। হ্যাঁ বলো। তারপর এটা মোবিল গেজ টানো। এটা বের করো, কাপড়টা দিয়ে মুছতে মুছতে যাও। চাবিটা রাখো না, মোছো, গায়ে ফেলো না আমার। ঢোকাই ঢোকাও। পুরো চাপো, হ্যাঁ। এই পর্যন্ত থাকতে হবে মোবিল হাই।
দাও, মুছে ঢুকিয়ে দাও। এরপরে জল, এর জল পুরো মুখোমুখি থাকতে হবে। এটা তো ঠিক আছে। এখন ওই ব্যারেলটা তোলো, ওইখানে গিয়ার অয়েলের গেজ আছে, ওই যে দেখা যাচ্ছে। ওইটাকে টানো, বের করো। এটা হচ্ছে সুইং মোটর, সুইং মোটরের যে গিয়ার অয়েল। মোছো ওটা। ব্যাস ব্যাস ব্যাস, তোলো। দেখি, দেখাও। এটা এই পর্যন্ত আছে, এই দাগ পর্যন্তই থাকতে হবে, এর নিয়ম। ঢুকে দাও। চলো, ব্যারেলটা ওইখানে রেখে দাও, চাবিটা বের করে নাও। পাওয়ার দিল। এখন স্টার্ট করব। লাও, চাবি লাগাও, গেটটা খুলে রাখো। ব্যাস, ওঠো। এখানে হচ্ছে চাবি, চাবির ঘাট। ওইটা হাত দিয়ে ঠেলে ঢোকায় না, এমনি ঢুকে দাও। ব্যাস, অন করো। এইদিকে ঘুরছে আমি চাবি ফুল ঢুকে গেছে। চাবি ঢোকাতে পারো না, এটা ছাড়াও। এই ছেড়ে। Connected. তেল সিগন্যাল দিচ্ছে। এটা হচ্ছে কি টেম্পারেচার মিটার, আর এটা ফিউল মিটার। আর এইখানে অটো আইডেল আছে, হাই লো আছে চেনের, আর এগুলো এক একটা মোড আছে। চাবি অন করে প্রথমে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে লাইনটা সব জায়গায় যাওয়ার জন্য। আপাতত তেলটা ঢেলে নি, ধরো। শুধু মেশিন চালানো শিখলে হবে না তো, এই তেল ঢালা শিখতে হবে তো। চলো ওপরে ওঠো, তেলটা ঢেলে নি। বাড়ি গিয়েছিলাম কদিন, তো মেশিনের অবস্থা দেখো। এটা হেল্পার ছিল, হেল্পারটা চালাচ্ছিল, আদা ফাদা লাগিয়ে দোবা খেয়ে দিয়েছে। শাকিল হেল্পার, তাই তো? ওইটাকে মোছো আগে। যাও, খোলো এবার। এটা তুমি দিয়ে দাও। তোমার নাম কি? আনাজ হোসেন। এখানে কি কাজ করো? এখানে কমপ্লেক্সের ম্যানেজার আমি। ম্যানেজার আজকে হেল্পারি করতে এসে, মেশিন শেখার শখ নাকি অনেক দিনের, একদম। তো মেশিন ওই জন্য শেখাচ্ছি। মেশিন শিখতে গেলে শুধু ম্যানেজারই করলে হবে না, একটু কষ্ট করতে হবে, তেল ফেল ঢালতে হবে। মানে আমাদের সাইটের কাজ দেখাশোনা করে,
মেশিন চালানোর অনেক দিনের শখ নাকি শেখার, তাই জন্য মেশিন শেখাচ্ছি। তেল কিভাবে টানতে হয় দেখো, ক্যামেরাটা ঘোরাও। একবারে পুরো টানতে হবে, টানলে তারপরে মুখে যাবে না। যখন দেখবে যে কাছাকাছি চলে এসে তখন ট্যাঙ্কিতে ঢুকিয়ে দেবে। দাও কাপড়টা। এখানে তেল যাচ্ছে, ব্যাস। এটা যা আছে থাক, যা আছে না অনেক রয়েছে, 10 লিটারই হবে। 10 লিটার মেপে আর বাকিটা ঢেলে দেবে। হ্যাঁ তুমি চালাও না, যখন আসবে লক করে দাও। ঢেলে নিয়ে আবার করে নেবে। এই ব্যারেলটাকেও নিচে রাখবে, এই ব্যারেলটা ফুটো হয়ে যাচ্ছে, সাইডে কেটে যাচ্ছে। রেখে দেবে না লাভিয়ে দেবে? নিচে রেখে দাও, সব নিচে। দাও চাবিটা। কোনটা কি কাজ হয় এবার তোমাদের দেখাবো। এটা এখানে থাকে না, এটা সিম দিয়ে আমি মোবাইল রাখার মতো একটা পজিশন করে রেখেছি। এটা আমার বাইকের চাবি, এটা মেশিনের চাবি, আর এখানে মেশিনের চাবি লাগে। মেশিনের চাবি লেগে গেল, এইভাবে অন করে কিছুক্ষণ ছেড়ে দিতে। Connected. এর আগেও তোমাদেরকে বললাম। স্টার্ট করার সময় দেখা যাচ্ছে চাবি ঘুরিয়ে স্টার্ট নিচ্ছে না, দুবার একবার রাউন্ড নেওয়ার পরে ছেড়ে দিতে হবে। আর যদি একবারেই রাউন্ড নিয়ে নেয় তাহলে স্টার্ট মোটামুটি হয়ে যাবে, যেতেই মাত্র ছেড়ে দিতে হবে, ধরে রাখলে হবে না। ধরে রাখলে সেলফ ধরে নেওয়ার ভয় থাকে, সেলফ পুড়ে যাওয়ারও ভয় থাকে। হয়ে গেল স্টার্ট। এটা ডান হাতের লিভার। এই লিভারে আছে তোমার হচ্ছে কি বুম, মানে এইখান থেকে আর ওই যে স্টিক আছে, স্টিকের ওই পর্যন্ত, এইটা পুরোটা। এইটা এই দিকে টানলে পুরো বুমটা ওপরের দিকে উঠবে, পুরো সব সমেত ওপরের দিকে উঠবে। আর এইটার পুরো সোজাসুজি যে সামনে যদি তুমি ঠেলো তাহলে পুরো বুমটা নিচের দিকে লাফবে। তো চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কি লক লিভার, এটাকে লক লিভার বলে। এটাকে এইরকম তোলা থাকলে সমস্ত লিভারে কাজ করবে, এটা ফেলে দিলে মানে যত লিভার আছে কাজ করা বন্ধ করে দেবে, সব লিভারগুলো কাজ করা বন্ধ করে দেবে, এগুলোতে আর কোনো কাজ হবে না। এইটা তোলার পরে আবার সমস্ত লিভারে আবার কাজ শুরু হয়ে যাবে। তো প্রথমে অ্যাক্সিলারেটরটা আমি বাড়িয়ে নেবো, অ্যাক্সিলারেটর যার যেমন লাগবে সে তেমনি করে নেবে। নেওয়ার পরে লক লিভারটা তো তোলাই আছে। এরপরে এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কি বুমের কাজ। এইদিকে যে টানবো
আমার দিকে, ওপরের দিকে টানলে পুরো বুমটা ওপরের দিকে উঠবে। দেখো তোমরা, পুরো সব সমেত ওপরের দিকে উঠছে। আবার যদি আমি ঠেলি, সব সমেত নিচের দিকে লাফবে। আচ্ছা, এটা বুমের কাজ। আর এটা যে আছে, এই দিকে টানলে বকেটটা হচ্ছে গিয়ে মুড়বে, আর এই দিকে টানলে হচ্ছে গিয়ে বকেটটা খুলবে। এই দিকে টানছি, দেখো, এই দিকে টানলে বকেট খুলবে, আর এই দিকে টানলে বকেটটা মুড়বে। এই এবার এই দিকে টানলে বকেটটা হচ্ছে খুলবে। এবার আসি এই হাতের লিভারের কাজ। এই হাতের লিভার যে আছে তোমার, স্টিক যে আছে দেখছো, ওইখান থেকে আর ওই পর্যন্ত যে স্টিক আছে ওইটাকে স্টিক বলে। এটা আমি ঠেললে স্টিকটা বাইরের দিকে বেরোবে, দেখছো বাইরের দিকে বেরোচ্ছে, খালি স্টিকটাই বেরোবে ওইখান থেকে, আর ওই পর্যন্তই বেরোবে, ওইটা বাইরের দিকে যাচ্ছে। আর এটা ঠেললে বাইরের দিকে যাবে। এটা যদি আমি টানি আমার এই সিধাসিধি, তাহলে স্টিকটা পুরো ভিতরের দিকে ঢুকে আসবে। এটাকে টানলে, আর এটা যে আছে তোমার সুইং আছে, একটা লিভারে তোমার দুটো কাজ, মানে কাজ হচ্ছে কি চারটে, ফাংশন দু রকম, এই হাতে দু রকম, এই হাতে দু রকম। একটা কাজ মোটামুটি সামনে পিছনে দুটোর, এটা হচ্ছে কি সুইং। এই দিকে করলে তোমার মেশিনটাকে পুরো সুইং হবে, আর এই দিকে করলে হচ্ছে কি তোমার এই দিকে সুইং হবে। হয়ে গেল সুইংয়ের কাজ এটা। আর এই দুটো যে আছে মার্চিং লিভার, এই দুটোকে ঠেললে সামনের দিকে মেশিন যাবে। আবার যদি আমি দুটো একসাথে টানি, মেশিনটাকে পিছনের দিকে পিছবে। এই কাজ। তো এবার দেখতে থাকো তোমরা কাজটা কিভাবে করি। এইটা যে মাটি যে ফেলেছি, ওটা বাউন্ডারির ভিতরে ফেলেছি একদম লাস্টে। এটা সাধারণত ডাম্পারের ড্রাইভার।
এখানের কাজটা যে ছিল একটু রিক্সের কাজ ছিল, ওপরে লাইনের তার গেছিল, হাই লাইনের তার। পুরো পোস্টারে কোল দিয়ে ড্রেন যাবে, পুরো পোস্টারে কোল দিয়ে কাটিং হওয়ার কথা ছিল, কিন্তু মেশিন দিয়ে কাটতে গেলে এখানে পোস্টারটা পড়ে যাওয়ার ভয় আছে, ওই জন্য সাইড দিয়ে কেটে নিয়েছি। আর এগুলো ম্যানুয়ালি করবে সব হাত দিয়ে, মেশিন দিয়ে যতটুকু হয় করে দিয়েছি, কারণ মেশিনটা যদি একটুখানি টাচ হয় পোস্টারটা পড়েও যেতে পারে, ওই জন্য বেশি রিস্ক নিয়ে লাভ নেই, আমি ছেড়ে দিয়েছি অল্প অল্প কিছু করে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অলে সেট করে রাখবে,